আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়লে কি হয় জানলে অবাক হবেন। এত ছোট আমল কিন্তু এত লাভ, এত বেশি উপকার, এত বেশি পাওয়ার, এত ক্ষমতা। হ্যাঁ প্রিয় দর্শক, এমনই ক্ষমতা সম্পূর্ণ ছোট একটা আমলের কথা আজকে বলবো, যে আমলটি করতে পারলে আপনি সফল, আপনি কামিয়াব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমলটি আজকে খুবই ছোট। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি মাত্র 10 বার পড়বেন। 10 বার পড়লে কি হয় আসুন সেই বিষয়টা আমরা একটু হাদিস থেকে জেনে নিই। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি সংক্ষিপ্ত আমল শিক্ষা দিন, যে আমলের কার্যকরিতা অনেক বেশি হবে, যে আমলের সওয়াব অনেক বেশি হবে, কিন্তু এটা সংক্ষিপ্ত। কেন সংক্ষিপ্তের কথা বলেছে? বিভিন্ন কারণ আছে, বয়স হয়ে গেছে, ইবাদত করতে পারে না, বন্দেগী করতে পারে না, এই জন্য আমাকে একটি ছোট আমল দিন যেন আমি এটা সহজে করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটি ছোট আমল শিক্ষা দিচ্ছি, তুমি যদি সেই আমলটি করতে পারো কি লাভ হবে? অনেক লাভ। সেটা হাদিসের শেষে বলতেছে। প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলিনি, যে শরীরের মাঝে শক্তি থাকতে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করে করতে হবে। শরীরের মধ্যে যতদিন শক্তি আছে, সামর্থ্য আছে, বেশি করে ইবাদত করবেন। এরপর শরীরের শক্তি যখন চলে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছা করলে ইবাদত করতে পারবেন না, বন্দেগী করতে পারবেন না। এই জন্য শরীরে শক্তি থাকা অবস্থায় এবং যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবেন, কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য তো হাদিসের মধ্যে এসেছে, হাসরের কঠিন ময়দানের মধ্যে ওই যুবক আল্লাহ তাআলার আরশের নিচে, ছায়ার নিচে স্থান পাবে, যে যুবক নিজের যৌবনটাকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়েছে। এই জন্য যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটানো এবং বেশি বেশি করে ইবাদত বন্দেগী করা, শরীরে শক্তি থাকা অবস্থায়। একদিনে মন আসবে, ইবাদত করতে মন চাইবে, কিন্তু আপনি করতে পারবেন না, আপনার সামর্থ্য খোলাবে না। আল্লাহু আকবার। সেই হিসেবে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে সংক্ষিপ্ত কোনো আমল শিক্ষা দিন, আমি ব্যস্ত থাকি পরিবার নিয়ে, এই জন্য সংক্ষিপ্ত আমল শিক্ষা দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি 10 বার আল্লাহু আকবার পড়ো এবং 10 বার আলহামদুলিল্লাহ পড়ো এবং 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়ো। এটা এভাবে পড়লে কি লাভ হবে? যখন তুমি 10 বার পড়ো আল্লাহু আকবার যখন পড়বো, আল্লাহ তাআলা তখন বলে, বান্দা এটা আমার জন্য। আবার যখন বলেন আল্লাহু আকবার, বান্দা বলে এটা আমার জন্য বলেছে। 10 বার পড়ার পর 10 বার আল্লাহ তাআলা এটা বলে। আবার যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ, বান্দা আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা আমার জন্য বলেছে। আলহামদুলিল্লাহ, আমার প্রশংসা করতেছে বান্দা, আমার জন্য এটা। 10 বার আল্লাহ তাআলা জবাব দিবে। এরপরে আবার শেষে 10 বার পড়বেন আল্লাহুম্মা গফিরলি। আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ তো আমার জন্য করেছ, এখন তুমি বলতেছো তোমাকে মাফ করে দেওয়ার জন্য, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আবার যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা বলেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আবার যখন বলবে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে মাফ করে দিলাম। অর্থাৎ 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ আর 10 বার আল্লাহুম্মা গফিরলি যদি বলে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দর্শক, কত ফজিলতময় একটি আমল! কত 2 মিনিট লাগবে, 1 মিনিট আপনি শেষ করতে পারবেন, 2 মিনিট লাগবে। কিন্তু আমলের ফজিলত দেখছেন, আমলের ক্ষমতা দেখছেন, আমলের পাওয়ার দেখছেন। ইনশাআল্লাহ আমরা ভিডিওটি দেখার পরেই যে আমলটি করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনার জন্য বিশেষভাবে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনার আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে, দোয়া করব বিশেষ করে। এবং সবাই আমল করবেন, ভিডিওটি দেখার পর তো সাথে সাথে আমল করে নেবেন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10 বার আল্লাহু আকবার হয়ে গেল।
এরপরে আলহামদুলিল্লাহ 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 10 বার আলহামদুলিল্লাহ হয়ে গেল। এরপরে 10 বার আল্লাহুম্মা গফিরলি 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 10 বার আল্লাহুম্মা গফিরলি হয়ে গেল। এভাবে যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগাথা মাফ করে দিবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং নিজেদের জীবনের সমস্ত গুনাহগাথা মাফ করে দিতে পারে। এবং আপনার শেয়ারের মাধ্যমে কেউ যদি আমল করে অবশ্যই আপনি সওয়াবের ভাগীদার হবেন। কারণ ইসলামের মাঝে যে কেউ কোনো ভালো কাজ চালু করে অথবা সে চালু করার কারণে অন্যজন যদি সেই ভালো কাজটা করে তাহলে যে প্রথম চালু করেছিল সে কেউ তাকে আল্লাহ তাআলা সওয়াব দান করে। তদ্রূপভাবে আপনার মাধ্যমে যদি কেউ নেক আমল করে আপনিও সওয়াবের ভাগীদার হবেন। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।